মাহমুদুল্লাহ যে শুধু ওয়াজে বক্তব্য করে আর তার বিভিন্ন পেজ থেকে সে কি করে মানুষের কাছ থেকে খয়রাত করে বেড়ায়, খয়রাত করে মূলত তোদের মতো তার নিচতলা বাড়া দিয়া ওই যে দৌলতিয়াতে যায় না। আর কথা হচ্ছে যে এটা তোদের শরীরে যে পরিমাণ গন্ধ, তোদেরকে আমি ডাকি শাহবাগী আর তোরা হইলি জীবনের জাহান্নামী। তোরা যে পরিমাণ আলেমদের বিরুদ্ধে কথা কস, তোদের যে নিচতলা ভাড়া দেস, তোদের ভাড়া কত? কেউ যদি এটার নাম্বার পান আমার একটু দিয়েন তো, আমার বন্ধু বান্ধবের কাছে দিব, কারণ ওদের রেট একবারে অল্প। আমি জানি সত্যি কথা ভাই, এদের রেট একদম অল্প। সো অল্প রেটে যারা যাইতে চান এই সমস্ত শাহবাগী দুর্গন্ধ, এদের কাছে যারা যাইতে চান অবশ্যই নাম্বার দিবেন, আমি ব্যবস্থা করাই দিব। এই যে আপনার বাড়ির সামনে রোডের মধ্যে যখন কোরবানিটা দেন, এই শিশু বাচ্চারা যখন একটা দেখে যে জীবন্ত একটা প্রাণীকে আপনি কিভাবে মারতেছেন, সাইকোলজিক্যালি কিন্তু একটা বাচ্চা নিতে পারে না। ননরোগ বিশেষজ্ঞ যখন মনোরোগ বিশেষজ্ঞ হয়ে যায়, আপনারে এই জ্ঞান আমাদেরকে দিতে হবে না যে কুরবানি কোথায় আমরা দিব। আমরা প্রয়োজনে সাথে নিয়া বাচ্চাদেরকে সাথে নিয়া কুরবানি দিব, কোনো সমস্যা নাই। ছোটবেলা থেকে দেখে আসতেছি এখন পর্যন্ত আমার তো কোনো সমস্যা হইলো না, আমার যে আমার বড় ভাই কারো তো কোনো সমস্যা হইলো না এই কুরবানি নিয়া। তাইলে আপনার কেন হয়তো সমস্যা দাদা? তার মানে বোঝা গেল যে পাটাবলিতে কোনো সমস্যা নাই, আর এই কুরবানিতে আপনার চুলকানি। আমি বলতে চাই যে আরো বেশি বেশি আমরা কুরবানি দিব, শিশুরা এসব দেখে শিক্ষা নিবে কুরবানি কিভাবে দিতে হয় এবং একটা মায়ার ভালোবাসার পশুকে কিভাবে ত্যাগ করতে হয়, এটা আমরা শিশুদেরকে শিক্ষা দিব। সো এই আপনাদের জ্ঞান দিতে হবে না।